আপনাদের জন্য খুব ভালো খবর। এই মুহূর্তে আমরা পিবিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা চলে এসেছি 278 নম্বর বিধানসভা রানীগঞ্জ এলাকাতে। আমরা এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছি। ভালো খবর কি, বেশ কিছু মাস আগে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির যে প্রকল্প দুয়ারে সরকারের পর প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি ওয়ার্ডের পাড়ায় পাড়ায় ক্যাম্প লাগানোভাবে শুরু হয়েছিল, সেই প্রকল্পের নাম সম্বন্ধে আপনারা সবাই জ্ঞাত। কি প্রকল্প? যে প্রকল্পটি শুরু হয়েছিল অভিনব প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্য সরকারের এই অভিনব প্রকল্পে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা বুথে কত টাকা বরাদ্দ করেছিল? প্রায় 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছিল প্রতিটা বুথে। কি জন্য? প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রতিটা ওয়ার্ডের যারা ওয়ার্ড প্রেসিডেন্ট রয়েছে, তারা প্রতিটা ওয়ার্ডে দুয়ারে সরকারে যেরকম বসতো, ঠিক আমাদের পাড়া আমাদেরই সমাধান প্রকল্পে শিবির লাগানো হয়েছিল প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা বুথে। মানুষ ওখানে আসতো, সাধারণ মানুষ তাদের পাড়ার যে ছোটোখাটো সমস্যাগুলি, যেমন ড্রেনেজ সিস্টেম, তারপরে রয়েছে কোনো জায়গায় রাস্তাঘাট কিছু পরিমাণ খারাপ, এছাড়া বিভিন্ন ধরনের যেসব প্রবলেম নিয়ে তারা আসতো এবং সেই প্রবলেমকে এখানের কাউন্সিলররা এবং প্রতিটা বড় অফিসের মানে বড় চেয়ারপারসন নিজের ওয়ার্ডেও বসে এরকম কাজ করতে দেখা গেছে। মানে সাধারণ মানুষরা যখন আসতেন তাদের কাছ থেকে যে প্রতিটা বুথে কি কি ছোটোখাটো প্রবলেম সেগুলোকে নেওয়া হয়েছিল এবং ফর্ম ফিল আপের মাধ্যমে সেই রেকর্ড রাখা হয়েছিল, রাখা হয়েছিল। সব থেকে বড় খবর উঠে আসছে এবং খুব ভালো খবর সাধারণ পাবলিকদের জন্য। পুরো আসানসোল কর্পোরেশনে কাল ছিল মূল বৈঠক। 106টা ওয়ার্ডের মধ্যে, আসানসোল কর্পোরেশনের অন্তর্গত 106টা ওয়ার্ডের মধ্যে যারা বড় চেয়ারপারসন রয়েছেন তাদেরকে নিয়ে কাল বৈঠক করেছিল আসানসোল কর্পোরেশনের মধ্যে। উপস্থিত ছিলেন আসানসোল কর্পোরেশনের শ্রদ্ধেয় মেয়র যিনি রয়েছেন বিধান উপাধ্যায় মহাশয়। তাছাড়া ছিলেন 10 জন বড় চেয়ারম্যান, প্রতিটা 106টা ওয়ার্ডের 10 জন বড় চেয়ারম্যান, এবং উপস্থিত ছিল প্রতিটা বড় কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরা। কি আলোচনা হয়েছিল? সেই আলোচনা থেকে আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি, টোটাল 3600 কাজ এখনো পর্যন্ত ওখানে সাবমিট হয়েছে এবং কতগুলো টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার পাস হয়েছে, নিয়ার অ্যাবাউট 100টার মতো টেন্ডার পাস আউট হয়েছে। কাজকর্ম শুরু হয়ে গেছে। আমরা এখন রানীগঞ্জ শহর থেকে সরাসরি আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে জুড়ছি। কাজ কোথায় শুরু হয়েছে আমরা সরাসরি জানতে পারলাম। আসানসোল কর্পোরেশনের অন্তর্গত রানীগঞ্জ বোরো 2 এর মোজাম্বিল শাহজাদা আনসারি মহাশয় ডিরেক্টলি কিছুক্ষণ আগে পিবিটিভি ক্যামেরার মাধ্যমে জুড়ে গিয়েছিলেন। উনি আমাদের জানালেন এই যে 100টা ওয়ার্ক অর্ডার বেরিয়েছে টেন্ডার, সেই কাজটা কোথায় শুরু হয়েছে। আমাদের রানীগঞ্জ শহরের 33 নম্বর ওয়ার্ড যে পাঞ্জাবি মোড় এলাকায় 5 নম্বর এরিয়াতে, ওখানে ড্রেনেজ সিস্টেম এবং রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সরাসরি উনি জানালেন। তার পরবর্তী পর্যায়ে আবার উনি আমাদের জানালেন, বক্তব্য দেওয়ার সময় আমাদের ক্যামেরার মাধ্যমে জানালেন কি 37 নম্বর ওয়ার্ড হনুমান মন্দিরের কাছে ড্রেনেজ সিস্টেমের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এর পরবর্তী পর্যায়ে আপনাদেরকে আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে আরো বিস্তারিতভাবে এই অভিনব প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গ সরকারের অভিনব প্রকল্প, যেটা আপনারা সবাই জানেন, প্রকল্পটি আবার আপনাদের কাছে বলছি, আমাদের পাড়া আমাদের সমাধান। কাল বৈঠক কর্পোরেশনে হয়েছে। এরপর বিভিন্ন ওয়ার্ডের বড়রা তাদের যে টেন্ডার হিসাবে যে কাজগুলি হবে, তাদের যে এজেন্সি রয়েছে, তারা বড় অফিসে প্রতিটা বড় চেয়ারপারসন এজেন্সিদের নিয়ে বৈঠক শুরু করতে চলেছে। এটাই আমরা জানতে পারলাম বড় 2 এর চেয়ারপারসন মুজাম্মিল শাহজাদা আনসারির কাছ থেকে। উনি আর এই আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে পাবলিকের কি মতামত, পাবলিকের কি রেসপন্স, উনি সরাসরি আমাদের জানালেন পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। সেই দৃশ্য আমরা তুলে ধরবো এবং আসানসোল কর্পোরেশনের মেয়র যিনি রয়েছেন বিধান উপাধ্যায় মহাশয় কি বলেছেন সেই প্রকল্পটি, অভিনব প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে বিধান উপাধ্যায় মহাশয় কালকের গুরুত্বপূর্ণ বৈঠকে কি বলেছেন সরাসরি তুলে ধরবো আপনাদের কাছে আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। अमर पाड़ा अमर समाधान परियोजना आसनसोल में 3600 आवेदनों पर तेजी से काम शुरू। मुख्यमंत्री ममता बनर्जी द्वारा शुरू की गई महत्वाकांक्षी परियोजना अमर पाड़ा अमर समाधान का लाभ अब तेजी से आम लोगों तक पहुंच रहा है। इसी कड़ी में आसनसोल नगर निगम द्वारा हाल ही में
106 वार्डों में शिविर लगाए गए थे, जहां स्थानीय लोगों ने अपने अपने क्षेत्रों में जरूरी कार्यों के लिए आवेदन दिया। इन शिविरों में कुल 3600 कार्यों के प्रस्ताव मिले, जिनमें से करीब 3100 कार्यों का टेंडर जारी किया जा चुका है, जबकि 100 कार्यों का वर्क ऑर्डर भी निकल गया है। इस संबंध में महापौर विधानोपाध्याय की अध्यक्षता में नगर निगम में एक महत्वपूर्ण बैठक हुई, जिसमें सभी 10 बोरो चेयरमैन व विभागीय अधिकारी मौजूद रहे। बैठक में बचे हुए कार्यों की समीक्षा की गई और निर्देश दिया गया कि सभी लंबित प्रस्तावों को जल्द प्रक्रिया में लाया जाए। रानीगंज बोरो 2 के चेयरमैन मुजमिल शहजादा ने बताया कि बैठक के लिए गए फैसलों पर तुरंत काम शुरू कर दिया गया है। रानीगंज के 11 वार्डों में विभिन्न विकास कार्य जारी हैं। उन्होंने कहा कि सोमवार को उन सभी ठेकेदारों की बैठक बुलाई गई है जिन्हें टेंडर मिला है, ताकि कार्यों को समय पर पूरा कराया जा सके। उन्होंने जानकारी दी कि पंजाबी मोड़, 5 नंबर कॉलोनी, 33 और 37 नंबर वार्डों में ड्रेन, सड़क और निकासी कार्य तेजी से चल रहा है। मुजमिल शहजादा ने आश्वस्त किया कि लोगों द्वारा मांगे गए सभी कार्य निर्धारित समय में पूरे कर दिए जाएंगे। আমাদের সমাধান যে টেন্ডারগুলো চলছে, প্রসেস চলছে, ওয়ার্কঅর্ডারও অনেক জায়গায় দেওয়া হচ্ছে, যাতে খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলোকে শেষ করতে পারি এবং যেখানে টেন্ডার হয়তো একটু অসুবিধা রয়েছে সেগুলো যাতে ঠিকঠাক হয়, তার জন্য বড় চেয়ারম্যানদেরও ডাকা হয়েছিল। সমস্ত বড় চেয়ারম্যানরা ছিল, 10 জন বড় চেয়ারম্যান, এবং এইরা সব ছিল, তাদেরকে এটাই বলা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে। কত কাজ হবে প্রায় 3600 মতো কাজ আছে। কোন কোন এলাকাতে হবে? সব তো পুরো 106 ওয়ার্ড, আচ্ছা। 106 ওয়ার্ডে 3600 কাজ আছে। প্রায় 3100 মতো টেন্ডার হয়েছে, সব টেন্ডারে চলছে। তো তার মধ্যে যেগুলো ওয়ার্ক অর্ডার হয়ে গেছে প্রায় 100 মতো ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। সেই কাজগুলো চালু হয়েছে, যে কাজগুলো চালু হয়নি সেগুলো চালু করার জন্য বলা হলো, এবং যেগুলো টেন্ডার চলছে সেগুলো যা যা অসুবিধা আছে সেগুলো দেখে নিতে বলা হয়েছে। কিছুদিন আগে যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কল্পনা আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা দিয়েছেন। এইটা পাবলিককে নিজে কি জরুরি কাজ আছে ওনার পাড়াতে, ড্রেন আছে, রাস্তা আছে, জল আছে, লাইট আছে, এর জন্য দিয়েছে। পাবলিকরা নিজে এসে কাজগুলা লিখিয়েছেন আমাদের ক্যাম্পে। ওই ধরনের আমাদের 106 ওয়ার্ডে কালকে মেয়র সাহেব মিটিং ডেকেছিলেন 10টা বড়োকে। মিটিং ডাকার পর ওইখানে মেয়র সাহেব ছিলেন, আমাদের সেক্রেটারি সাহেব ছিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা ছিলেন, কমিশনার সাহেবা ছিলেন। সবাইকে সামনে হলো 3600 সামথিং কাজ বেরিয়েছে। লোক পাবলিক নিজে লিখে দিয়েছে আমার পাড়াতে এই কাজগুলো জরুরি আছে, এটা খুবই দরকার, এটা করাতে হবে। হ্যাঁ, সাবমিট হয়েছে। ওদের মধ্যে 100 কার্ড টেন্ডার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আরও যেটা আছে আমাদেরকে বললেন যত তাড়াতাড়ি কাজ বেরায় আপনারা সবাই কন্ট্রাক্টরকে বলুন কাজগুলো তাড়াতাড়ি উঠিয়ে দে। এই জন্য এইসব আলোচনা মেয়র সাহেব করলেন, আমরা সব ছিলাম। এবারে আমরা এজেন্সিগুলোকে ডাকবো, যারা ফেলেছেন টেন্ডার কাজগুলো ওনাদেরকে বললেন ভাই তাড়াতাড়ি হাত লাগিয়ে দাও। এদের মধ্যে আমাদের কোটা ওয়ার্ডে কাজ चालू ही गए आरम्भ जेरकम नंबर में आपका काम चालू हुआ है। 5 नंबर कॉलोनी आपके पंजाबी मोड़ के बगल में है, और 37 नंबर में हनुमान मंदिर के सामने काम चालू हुआ है। कौन सी का काम चालू हुआ सर? ड्रेन का ये हनुमान मंदिर के सामने 37 नंबर वार्ड में, और ड्रेन और रास्ता का काम चालू 33 नंबर 5 नंबर कॉलोनी में हुआ है। जनता बहुत खुश है कि दीदी ने हम लोग को ऑर्डर दिया, खुद से आप लोग काम दिखाइए लिखाइए। इतना ऑर्डर दिया, पहले हम लोग काउंसलर लोग लिखाते थे, अब पब्लिक अपना पाड़ा का अपना समाधान खुद से लिखाएं। अब पब्लिक लोग बहुत खुशी मना रहे हैं कि हम लोग जो लिखाया काम चालू हो रहा है, हमारे हिसाब से काम चालू हो रहा है। लाइट का, रास्ता का, आपका पानी का, ड्रेन का, जो हम लोग चाहते थे कुछ दिनों से ये सब काम छोटा छोटा रुका हुआ था, वो सब काम हो रहा है। बहुत खुशी है, पब्लिक में उत्साह बहुत है कि हम लोग खुद से लिखाएं और हमारा वजह से काम सब
चालू हो रहा है। आवाम ने लिखा है। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।